আপনাদের মিয়া জহির মোহাম্মদ মান্নান সাহেব, এলিমেন্টারি স্কুল টিচার, তিনি আল হাকামে বলেছেন যে আমার স্ত্রী একজন কনভার্ট, সুন্নি হোম থেকে বা সুন্নিদের মাঝ থেকে তিনি এসেছেন। আহ, আম, তিনি একটি গাড়ির অ্যাক্সিডেন্ট হয়, তখন তিনি গর্ভবতী ছিলেন। আর তখন গর্ভবতী হওয়ার কারণে তার আম, বাচ্চার অনেক ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল। ডাক্তাররা অনেক আশঙ্কাগ্রস্ত হয়। তখন আমার পিতামাতা হুজুরের কাছে দোয়ার অনুরোধ করেন, আর হুজুরের দোয়ায় শুধুমাত্র তাদের উভয়ের প্রাণী রক্ষা হয়নি, বরং তারা খুব বেশ ভালোভাবে তাদের যে বিপদ ছিল তা থেকে রক্ষা পায়। তো এমন মাশাল্লাহ, এমন মোজেজা বা এমন ঘটনা আপনাদের সমাজে বা আপনাদের আশেপাশেও বিভিন্ন দেশে এমন ঘটনা ঘটে থাকবে, যেখানে জামাত বিস্তৃত রয়েছে। খিলাফতের এমন চিত্র আমরা দেখতে পাই। এখানে জার্মানি থেকে আমরা একটি খুবই সুন্দর শিশু বা তার সাথে হুজুরের স্নেহ এবং ভালোবাসা আর তার পরিবারের প্রতি কিভাবে এসেছে সেটি আমরা এখন দেখব। পৃথিবীতে বহু মানুষ দুঃখ এবং কষ্টে নিপতিত, আর তাদের মধ্য থেকে সবাই একটি আশার আলোর সন্ধানে থাকে, যা এক মুহূর্তে তাদের সমস্ত দুঃখ কষ্টকে শান্তিতে পরিণত করতে। এমনই একটি কাহিনী মুরতাজ এবং তার মাতার। মুরতাজ একটি 16 বছরের বিশেষ বাচ্চা, যে নিজ বোনদের অনেক বেশি ভালোবাসে। নিজ ঘরে সে চলাফেরা করে এবং খেলাধুলাও করে, আর নিজ ঘরের এক উজ্জ্বল তারকা। মুরতাজ কোনো খেলনা, টিভি, কার্টুন, কোনো দিকে কোনো আকর্ষণ নেই। তার একমাত্র খেলনা বা আগ্রহের কেন্দ্রবিন্দু হলো তার 2 বোন। সে তাদেরকে অনেক বেশি ভালোবাসে। তাদের সাথে দুষ্টামি করে সে খুব আনন্দ অনুভব করে। তার পিতার সাথে তার এক বিশেষ ভঙ্গি রয়েছে, যে কোলাকুলি করে তার পিতার চুল টানা। এবং কিন্তু সবচেয়ে বেশি ঘরে তার ব্যস্ততা তা হলো হাঁটতে থাকা। সে মাসাল্লাহ এখন 16 বছর বয়সের হয়ে গেছে, আর সে আমার প্রথম সন্তান। তার জন্মের পূর্বে আমরা জানতে পেরেছিলাম যে তার একটি বিশেষ রোগ হয়েছে, যার কারণে তার যে স্টমাক বা পাকস্থলী, তার লাংস বা ফুসফুসের উপরে চলে এসেছিল। আপনি বুঝতে পারবেন যে প্রথম সন্তান এবং তার সম্পর্কে এটি পূর্বে আমাদের জানা যে তার এই অসুখ হয়েছে। তো আমরা হুজুরের কাছে মুলাকাত ছিল এবং হুজুর মনোযোগের সাথে শোনেন। হুজুর এত ভালোবাসার সাথে সাহস যোগান যে তোমরা চিন্তা করবে না, এমন অবস্থায় এটি চিন্তা করা উচিত না, নিজের স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখো। এরপর হুজুর অনেক দোয়া করেন। জন্মগ্রহণের পর ডাক্তারদের তাৎক্ষণিকভাবে মুরতাজের প্রশ্ন করতে হয়। অপারেশন কামিয়া সফল ছিল ডাক্তারদের ভাষ্যমতে, কিন্তু সময়ের সাথে সাথে আমরা বুঝতে পারি যে মুরতাজের লালন পালন সঠিকভাবে হচ্ছিল না। সে বলতেও পারছিল না, আর এইভাবে সে তার প্রয়োজন বা কষ্টের কথা তার পিতামাতাকে বলতে পারছিল না। আমাদের জন্য অনেক বড় একটি চ্যালেঞ্জ ছিল যে সে যেহেতু বলতে পারে না, বরং এখনো কথা বলতে পারে না, কিন্তু সে অনেক বেশি রেগে যেত, অনেক বেশি কান্নাকাটি করত। শুরুর কয়েক বছর এত কষ্ট ছিল যে সে রাতে ঘুমাতো না, আর তাকে নিয়ে আমরা কোথাও যেতে পারতাম না, কোনো গ্যাদারিং বা সমাবেশে আমরা যেতে পারতাম না, কারোর সামনে যেতে পারতাম না। এমন অবস্থার সম্মুখীন হতে হতে কয়েক বছর কেটে গিয়েছিল। আর পিতামাতার এই যে প্রেশার, এটি মানসিক চাপ দিচ্ছিল তাদেরকে। একদিকে মানসিক চাপ, আর দৈহিকভাবেও। যখন বছরের পর বছর আপনি রাতের বেলা ঘুমাতে পারবেন না, তখন আপনাদের সাহস কোনো না কোনো স্থানে গিয়ে কোনো না শেষ হয়ে যায়। খোদা তাআলার উপর ভরসা যদিও থাকে, কিন্তু
এমন কখনোই আমরা এমন কোনো বাক্য আমাদের মুখ দিয়ে বের হয়নি আলহামদুলিল্লাহ। কিন্তু মনে, মনে যে এক সাহস বা আ মা মানসিক যে একটি কষ্ট ছিল সেটি আমাদের অনেক কষ্ট দিচ্ছিল। আমাদের মনে হচ্ছিল যেন আমাদের সাহস শেষ হয়ে যাচ্ছে। তখন আমি বুঝতাম না। এখন আমি বুঝতে পারি যে তখন একটি ডিপ্রেশনের অবস্থায় আমি চলে গিয়েছিলাম। এক মায়ের হৃদয় সর্বদাই আশাই থাকে যে কোনোভাবে তাদের সন্তানের কষ্ট যেন দূর হয়ে যায়। কিন্তু যখন সাহসও হেরে যায় বা মানুষ হতাশ হয়ে পড়ে আর তখন শুধু একটি আশার আলো ছিল আর তা হলো খোদার খলিফার দোয়া। আজ থেকে প্রায় ৬ বছর পূর্ব পর্যন্ত আমার এটি মনে হচ্ছিল যে আল্লাহ তাআলা সেই মুজিজা করতে পারেন আর খলিফার দোয়ার মাধ্যমে তা অবশ্যই হতে পারে। প্রায় ৬-৭ বছর পূর্বের কথা আমাদের হুজুরের সাথে মোলাকাত ছিল। আর তখনও আমার মনে এখনো সেই কষ্ট ছিল যে আল্লাহ তাআলা যেন তাকে এক অলৌকিক আরোগ্য দেন। যেভাবে সাধারণ বাচ্চারা কথা বলে সেইভাবে এই শয়তানে কথা বলে এবং নরমাল হয়ে যায়। তো হুজুরের কাছে যখন আমি বললাম তখন আ আ আমি হুজুরের কাছে বললে হুজুর বলেন যে, "ঠিক আছে তুমি আর চিন্তা করো না।" আমার মনে হয় যেন আমার সেই কষ্ট এমনভাবে শেষ হয়ে যায়। আ আম হুজুর আল্লাহ তাআলা বলেন যে, আমরা কখনো দেব আর কখনো তোমাদের দ্বারা তা গ্রহণ করা হবে। কিন্তু হুজুরের মুখের একটি কথা যে, "তোমরা ধৈর্য ধারণ করো।" তখন আমার মনে হয় যে আজ এ সম্পর্কে কথা বলতে আমি একদম নরমাল অনুভব করছি। ঠিক আছে, এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য এক পুরস্কার যা সন্তানের আকারে আমরা পেয়েছি। আল্লাহ তাআলা শুধু তার পিতামাতাকে হুজুরের মাধ্যমে প্রশান্তি দেননি বরং এই বাচ্চার হৃদয়ে নিজ খলিফার প্রতি এমন ভালোবাসা সৃষ্টি করেন যা তার পিতামাতার কাছেও বোঝা অনেক কঠিন ছিল। মুরতাজ সে বলতে পারে না, সে জানে না ধর্ম কি, ইসলাম আহমদিয়ত কি, খোদা কি, এই কিছুই সে বোঝে না। কিন্তু দেখুন খলিফাতুল মসির ভালোবাসা আমরা তাকে বলতে পারি না যে হুজুর ইনি হলেন হুজুর, খেলাফতের কি মর্যাদা, কিন্তু আমরা খুবই আশ্চর্য যে তার হৃদয়ে কে এই বিষয়টি দিয়েছে যে হুজুরকে দেখলে তার মাঝে এক আহ, ভালোবাসা সৃষ্টি হয়। আর সে হুজুরকে দেখলে এত বেশি এ, এ, আম, আওয়াজ করে যে কেউ হুজুরের কথা শুনতে পারবে না। তো কিন্তু হুজুরের প্রতি তার যে ভালোবাসা সেটি হুজুরও অনুভব করেছেন এবং তার সাথে অনেক স্নেহের আচরণ করেছেন। মোলাকাতে আমরা তাকে সাথেই নিয়ে যেতাম, কিন্তু বাইরে আমার ভাইয়ের কাছে সে অপেক্ষা করতো। যখন মোলাকাত হয়ে যেত তখন আমরা আহ, আহ, অনুমতি নিয়ে মুরতাজকে ভিতরে নিয়ে আসতাম। এমন দুইটি মোলাকাত ছিল, সে বাইরে অপেক্ষা করছিল। আমাদের মোলাকাত শেষ হয় তো তখন হুজুরের কাছ থেকে অনুমতি নিয়ে সে দরজা খুলে ভেতরে আসে এবং হুজুর তখন ছবি তুলছিলেন। সে এই ভেতরে এসে দৌড়ে হুজুরের সাথে গিয়ে জড়িয়ে যায় এবং আমি হঠাৎ এত বিচলিত হয়ে পড়ি। তো আমি তাকে ধরে পিছনে আনতে চাই। হুজুর তাকে নিজের সাথেই জড়িয়ে রাখেন। এরপর হুজুর তার চেহারা ধরে ক্যামেরার দিকে তাকে তাকাতে বলছিলেন যে সেদিকে দেখো, এত প্রিয় একটি ছবি হয়েছে সেটি। আর হুজুরও তাকে অনেক স্নেহ দিয়েছেন এবং হুজুর তাকে বরং হুজুর এটিও বলেছেন যে আচ্ছা সে তো বেশ চুপচাপ এবং চুপচাপই থাকে। ৩ বছর পূর্বে আমার ভাইয়ের বিয়ে ছিল, তখন হুজুর এসেছিলেন বিয়ের অনুষ্ঠানে। তো তখন হুজুর যেই মাত্র আসেন লাজনাদের দিকে ছবির জন্য তখন সে দৌড়ে হুজুরের কাছে চলে যায়। কিন্তু আমি যদি বলি তখন আমরা এটি জানতাম না যে সে হুজুরকে চেনে, সে হুজুরকে দেখেই দৌড়ে যায়। তো আজ আমরা বুঝতে পারি যে সে শুরু থেকেই হুজুরের প্রতি এক আকর্ষণ বোধ করতো, যে আসলেই এই এক দীর্ঘকাল যে সে কষ্ট করেছে সেটির ফলে আল্লাহ তাআলার কৃপায় হুজুরের প্রতি তার যে এক বিশেষ ভালোবাসা তৈরি হয়েছে। আর একটি কষ্টের যে অবস্থা ছিল সেটি দূর হয়ে যায়। এটি খিলাফত যা পৃথিবীতে বসবাসকারী সকল আহমদীর কষ্টের প্রতি দৃষ্টি প্রদান করে, তাদের জন্য যুগ খলিফা দোয়া করেন। এটি সেই ভালোবাসার গল্প যা সর্বদা চলমান থাকবে। কিন্তু এই যে
মোজেজা এর সফর এখানে শেষ হয় না, বরং কয়েক মাস পূর্বেই মুরতাজও নিজ জীবনে যুগ খলিফার দোয়ার মাধ্যমে এক অসাধারণ মোজেজা বা নিদর্শন প্রত্যক্ষ করেছে। গত বছর গরমকালে সে অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে। সে পূর্বেই অসুস্থ ছিল যদিও, কিন্তু তখন বোঝা যাচ্ছিল না। বিভিন্ন টেস্ট করা হয়, আমরা কয়েক মাস পর্যন্ত বিভিন্ন টেস্ট করতে থাকি, কিন্তু বোঝা যাচ্ছিল না যে তার কি হয়েছে। মুরতাজের রিপোর্টও ভালো হচ্ছিল না, এমনকি তাকে হাসপাতালে ভর্তি করতে হয়, যেখানে এটি বলা হয় যে মুরতাজের রয়মাটিজমের একটি বিশেষ অসুখ হয়েছে, যেটিকে লুপাস বলা হয়। বলা হয় যে তার কিডনি আক্রান্ত হয়েছিল, তার সমস্ত মাসল বা মাংসপেশিগুলো সংকুচিত হচ্ছিল, তার ফুসফুসে এর প্রভাব পড়ছিল। তার পিতামাতা পুনরায় হুজুরের সাথে সাক্ষাতের ইচ্ছা করেন, আর একটি মোলাকাতের কি মজেজা হয় সেটি দেখুন। প্রায় 9-10 মাস পর এই বছর এপ্রিল 2024-এ হুজুরের সাথে আমাদের মোলাকাত ছিল। আর সে হুজুর জিজ্ঞেস করেন যে সে কোথায় থাকে, সে কি ঘরেই থাকে তোমাদের কাছে? তখন আমরা বলি যে না হুজুর, জি হুজুর ঘরেই থাকে, স্কুলের পর সে ঘরে চলে আসে। আমরা বললাম যে হুজুর সে গত বছর খুবই অসুস্থ হয়ে পড়েছিল, তার লুপাস হয়েছিল, তাই এখন আমরা তাকে বাইরে পাঠাই না। হুজুর মুরতাজের চেহারার দিকে দেখেন এবং কয়েক সেকেন্ড মুরতাজকে দেখেন এবং নিশ্চুপ হয়ে তার দিকে তাকিয়ে থাকেন। আমার বিশ্বাস যে তখন হুজুর তার জন্য দোয়া করছিলেন। ধূপ নহায়ে বসদ নিয়াজ। মুলাকাতের পর পুনরায় মুরতাজের চেক আপ ছিল, আর তখন ডাক্তাররাও আশ্চর্য হয়ে গিয়েছিল। তারা বলছিল যে মুরতাজের রিপোর্ট এত ভালো হয়ে গেছে যে সাধারণভাবে যারাই লুপাসের পেশেন্ট বা রোগী রয়েছে তাদের কোনো না কোনো কষ্ট অবশ্যই থেকে থাকে, কিন্তু মুরতাজ আশ্চর্যজনকভাবে কোনো কষ্ট ছিল না, এবং সে তারা ভাবছিলেন যে মুরতাজের লুপাস দূর হয়ে গেছে। তখন এটি আসলে খলিফার একটি দোয়া ছিল যা এক অসম্ভবকে সম্ভব করে দেখেছে, এবং মুরতাজ পুনরায় হেসে খেলে বেড়াচ্ছে আজ। अपने रब के इश्क में दीवाने आदमी, दीवाने तेरे हम के हुआ तू खुदा का नाम। मुझे ये लगता है कि देखिए, আমার মনে হয় দেখুন আল্লাহ তাআলার এটি এক বিশেষ কৃপা মুরতাজ যে আমাদের সন্তান তার প্রতি, কেননা খিলাফতের অনেক স্নেহ এবং ভালোবাসা অর্জনের একটি মাধ্যম হয়েছে সে। কেননা যখনই আমার মনে হতো যে এখন আর আমাদের শক্তি নেই, আমরা হতাশ হয়ে গেছি বা নিরাশ হয়ে, যেভাবে এক ওষুধ খাওয়ার পর মানুষ এক বিশেষ শক্তি লাভ করে, সেই জিনিসটি আমরা তার মাধ্যমে লাভ করেছি হুজুরের দোয়ার ফলে। तेरी उम्र हो दराज, क्यों कर खुले खुदा जो ना देखो वो आदमी, क्यों कर खुले खुदा जो ना देखो वो आदमी। पाक मसीदिया जान नशीना तेनू रब दिया रखा, पाक मसीदिया जान नशीना तेनू रब दिया रखा, तेरे दर्शन कर दिया कदी न रजन अका, तेरे दर्शन कर दिया कदी न रजन अका। रवे हमेश सलामत पीरा तेरी है सरदारी, तेरी इस सरदारी तो जाना करिए वारी,
सरदारी तो जाना करिए वारी रवे हमेश सलामत पीरा तेरी है सरदारी तेरी इस सरदारी तो जाना करिए वारी तेरी इस सरदारी तो जाना करिए वारी।